বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব চতুর্থ শ্রেণী প্রাথমিক বিজ্ঞান বই অধ্যায় নাম্বার 3 পাঠ নাম্বার 4 বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ নিয়ে। প্রশ্ন: স্বাস্থ্য বিষয়ে কোনো ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। মানে স্বাস্থ্য বিষয়ে আসলে যে কোনো ক্ষেত্রে আসলে বিশেষজ্ঞদের ডাক্তারের পরামর্শ যে নিতে হবে সে সম্বন্ধে আমরা এখন জানব। কাজ: বিশেষ বিশেষজ্ঞদের সাথে পরামর্শের ক্ষেত্র চিহ্নিতকরণ। যা যা করতে হবে: এক, কি কি ধরনের আকস্মিক অসুস্থতা হতে পারে তা নিয়ে দলে আলোচনা করি। এই লক্ষণগুলো দেখা গেলে কোনো ধরনের বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে তা লিখি। লক্ষণ: বিশেষজ্ঞের ধরন: বুকে ব্যথা ও চাপ অনুভব করা, শ্বাসকষ্ট ও ঘাম হওয়া। হৃদরোগ বিশেষজ্ঞ: মানে কারো যদি বুকে ব্যথা ও চাপ অনুভব করে, শ্বাসকষ্ট হয় এবং ঘাম ঝরে, তাহলে হৃদরোগ বিশেষজ্ঞের আসলে পরামর্শ গ্রহণ করতে হবে। সার সংক্ষেপ: দুর্ঘটনা বা আকস্মিক রোগ দেখা দিলে যে কোনো ক্ষেত্রেই নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতালের চিকিৎসক বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে। দুর্ঘটনা ছাড়াও কোনো সুস্থ ব্যক্তি হঠাৎ অসুস্থ বোধ করলেও সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরকার। বিশেষজ্ঞের সাথে পরামর্শ বিষয়ে আরো কিছু জানি। পূর্ববর্তী অধ্যায়ে আমরা বিভিন্ন রোগের লক্ষণ সম্পর্কে জেনেছি। দুর্ঘটনা যেমন হঠাৎ করে ঘটে, তেমনি কিছু কিছু রোগও হঠাৎ করে প্রকাশ পায়। দুর্ঘটনা বা আকস্মিক অসুস্থতা উভয় ক্ষেত্রেই চিকিৎসক বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। আমরা কিছু কিছু আকস্মিক রোগের লক্ষণ সম্পর্কে জেনে রাখতে পারি, যা আমাদের দ্রুত চিকিৎসা নিতে সাহায্য করবে। এক, হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া। 10 থেকে 15 মিনিটের মধ্যে জ্ঞান না ফিরলে নিউরোলজিস্টের কাছে নিয়ে যেতে হবে। 2 নাম্বার, বুকের বাম পাশে ব্যথা, বুকে চাপ অনুভব করা, শ্বাসকষ্ট, সহজে হাঁপিয়ে যাওয়া ও ঘাম হলে হৃদরোগ বিশেষজ্ঞের কাছে যেতে পারি। 3 নাম্বার, হঠাৎ করে কথা জড়িয়ে গেলে, মুখ বেঁকে গেলে বা মানুষ চিনতে না পারলেও হৃদরোগ বিশেষজ্ঞকে দেখাতে পারি। আসলে আমরা যে রোগের লক্ষণগুলো জানলাম, যদি আমাদের আশেপাশে কিংবা আমরা কেউ লক্ষণের এমন লক্ষণ অনুভব করি, তাহলে অবশ্যই উপরোক্ত বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ গ্রহণ করব।